কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? মাহফিল হবে না। একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, সাহস বেড়ে গেছে না? মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইলো? আমি বলতেছি বসার জন্য। সরেন না। কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই। কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাকালীন আপনাকে আমার চেয়ে থেকে আপনি বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি তো, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসুক, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনানোর সময় পাই উনি? ওয়াজ শুনুক, লাস্টে দিয়া কথা বলবো। জি, সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই। এগুলা বেশি দেখাইতে যাবেন না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না। মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হইলো? আমি বলতেছি বসার জন্য। একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না? এই লোকটাকে আনেন। আপনি জানেন কে বলছে? একটু খবর নেন। কে বলছে মাহফিল হবে না? তারা নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি। আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িচকের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। এটা অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি। আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা, বুঝে নাই সে। অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছো অন্য হুজুর।
মশায়ের একটা লোকও নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন, এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শুনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তো বানরে দেখছে, বানর কয়, দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বা আহমদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কন? এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই, সবসময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না, তখন বড় হয়ে যায়, এটা তখন খারাপ হয়ে যায়। কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইরা দেওয়ান যায় না। কথা হইল টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বাড়ুই যায় কিন্তু ডুহান যায় না, কথা ওই রকম। গত সরকার কেন পতন হয়েছে আমি 101টা কারণ বলতে পারবো, এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই, খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ, একটা দোষ না কইলে তো যে দোষ করে তো আর বুঝে না। এখন তো এই বুঝন, এই ছেলে বসুন, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতেছি, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। জসিমের চেয়ারটা রাখবে বল আমার দেখতে, এই হুজুরের চেয়ারটার কুদুর ফিসাইবেন, এটা ফিসাও, এই সাইয়া সাইয়া ওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, রে কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাশ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইসুইটা যাইয়া কি কইতাম আর দুঃখের কথা। দাঁড়া, দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক, জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, ওখান বাড়াইব আর আমার আছে 3-4 ঘন্টাও লাগতো ভাড়া বলা, ফজরের আজানও দিয়া লইতো না। জসিম ভাই উজু আছে নি, একবারে নামাজ পড়ে বারো মালা যা করে করে। আমিন কয় না রে। তো ইয়া রাজা মনে আছেন রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটারে, একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থা সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ,
রাজা খুব চেতা খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। কত তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইল কয় আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে ইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লিডি ম্যাগে ভিজা গেছে। তাছাড়াও আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? অন বিচারে আমরা দুষ্কিতা দুষ্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কত চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। আমরা কম করেছ? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না? ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, চিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদিয়া টপ টপ করে পানি ফরতে আছে। মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহ নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কর? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? এর সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ওই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বল। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারে লইয়ে যাবেন গা। আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামের, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না।
আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কিও আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া করতে আসেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই গা, গোসল যেন হইয়া যাই গা। আরেকবার দোয়া হইল দশ ফাড়িতাম গুসলিব, কিন্তু তুই হুকনার বিদ্যে বইয়া থাকলে আপনি হুকনার বিদ্যে বইয়া থেকে গুসল যেন হইয়া যাই গা, দোয়া পড়লে কাম হইতো না তো, ফানিত তেমন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা বাইতে বানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি হইব? ফললে কি হইব, না ফললেই কি হইব? মনে করেন ফললাম আর কি, তো কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা! কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবা হুজুরের লোকে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের তেতে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যে গেতেছে তার আহল কম দো, আপনার যে মাহফিল হলে গেল নয়। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুতুরা, তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এটাই, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, আতে কোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন? তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালাম, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলাম রে? মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া পড়ে। 17টা দিছে, পাড়া 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুইরা লাইতেছে। আজ্ঞা না মনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কোথাও ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া,
থামাথামির নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করছেন হুজুর জন্মা গেছে গা। আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি তো আল্লাহ গেলা কি নামলো তুইটা সারফর হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই যান, এর লেগে স্লিপ ধরিও না, 10টা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এলে তা এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধ যে কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয় না রে, একটা রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে দান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরান কুদুর গিরুস্তি যেন করে। হ্যাঁ, তো রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বইসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেত কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানুষে শখ কইরেও তো করে। দেখো আমার এটা হইতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইদি দিয়ে গিরুস্তি এটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেইরি দাম লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও পাইয়া কয় বেড়া তোর লাগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমান হইয়া রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফল ওই দিয়ে হইব। তে বাদ গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরুস্তি হইতো না। অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাষারে কইয়েন কালকা সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো। এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন, কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি, এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনো ইচ্ছা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে এটা চারিগুলো দেখালি ঘুরে। তা হেবাটা কই কি তার এখন ঘুরোস কে রে, কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো কই চাষা আসান না, খেয়াল করে আসান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, তারপরে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি জ্বলে যাবো গা। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও। এই কারবার হয়েছে এইটা। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব, এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। আর নামাজ কায়েম কারে কয়, ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছো? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পুরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা পড়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালাটা যেটার লোকে জানালা লাগাইবা, দরজা লাগাইবা, এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে
আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করর, অজুর কাম লাগলে অজু করর, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করর। এটা হলো 1 নম্বর। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করার লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, লেহাফড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা চাদর বিছান নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা চাদর বিছান হিয়া, তারপরে ইয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এই দিশি হ্যাঁ, আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। হ্যাঁ, আলু কেমনের ভর্তা বানাইব। আচ্ছা এই অসীম্য কারবার আসেনি অসীমা মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হিয়েছে, এই একটা ভাব। কার কইতাবে এই দুঃখের কথা, গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা প্যান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি থেকে ব্যাঙ্গ হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং। এটা কি আমি মানে এরকম পড়বো না পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইন পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছেড়ে দিছে। এখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে, তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাইছে। এর লেগে তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুলফিন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়া লাগবো, না হইলে আর্মিতে দিয়া না হলে বিদেশ পাঠাই দিবে। তো মাফে হইলে সারে তারে মাফে বানা ভাইও। কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ আমিন কইতাম না, জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার